সবার প্রথমে বলবো, ছেলেরা সম্পর্ক পুরনো হলে আর যাই চাক, ভালোবাসা চায় না। আমরা মেয়েরা অনেক সময় বুঝে উঠতে পারি না সম্পর্কটা কেন ভালো যাচ্ছে না। এত কিছু করার পরও সম্পর্কে ব্যালেন্সটা ঠিক হচ্ছে না। আসলে সম্পর্কের শুরুর দিকে যেরকম নিড থাকে, সম্পর্কের পরের দিকে কিন্তু একই রকমভাবে নিডগুলো চেঞ্জ হতে থাকে। সম্পর্কের শুরুর দিকে যেরকমভাবে অঙ্কগুলো মিলে যেত, সম্পর্ক পুরনো হলে সেই অঙ্কটাই সেই সূত্রে আর মিলতে চায় না। আজকে আমি কথা বলবো যে সম্পর্ক পুরনো হলে ছেলেরা আসলে কি চায়। ছেলেরা যেটা চায় সম্পর্ক পুরনো হলে, সেটা যদি তুমি জেনে যাও, বুঝে যাও, তাহলে তোমার ভীষণ সুবিধে হবে সম্পর্কটাকে সুন্দরভাবে চালনা করতে। সবার প্রথমে বলবো, ছেলেরা সম্পর্ক পুরনো হলে আর যাই চাক, ভালোবাসা চায় না। ব্যাপারটা কেন বলছি বলো তো? এত বছর তুমি তার সাথে আছো, অনেকে তো সংসারও করছো। তুমি যে তাকে ভালোবাসো এবং সবচেয়ে বেশি ভালোবাসো, এটা কিন্তু সে জানে, এবং সেটা জানে জন্যই সে তোমাকে অবহেলা করতে পারে। যেহেতু সম্পর্কটা পুরনো হয়ে গেছে, তোমার ভালোবাসা দিনের পর দিন অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে, যেটা সে আর সহ্য করতে পারছে না। তার মানে তোমার এই ভালোবাসাগুলো, অতিরিক্ত আবেগগুলো সময়ের সাথে সাথে যেমন বাড়ছে, কিন্তু দেখানো তোমাকে কমাতে হবে। অতিরিক্ত ভালোবাসা দেখাবে না, এটা সম্পর্ক খারাপ করে দেয়। চায়ে কিন্তু পরিমিত চিনি ভালো লাগে, এক গাদা চিনি দিয়ে দিলে কিন্তু সেটা আর খেতেই পারবে না। ছেলেরা মনে করে অতিরিক্ত ভালোবাসা তাদের মেন্টাল স্টেজ খারাপ করে দেয়, তাদের স্বাধীনতা খর্ব করে দেয়। সম্পর্ক পুরনো হলে এই জিনিসগুলো তারা মনে করে, এটাই সত্যি কথা। অতিরিক্ত ভালোবাসা দেখাবে, সে কিন্তু বিরক্ত হতে থাকবে। তাই ভালোবাসা দেখানোটা, এক্সপ্রেস করাটা তোমাকে করতে হবে পরিমিত। নাম্বার 2, দেখো, সহজলভ্য জিনিস কিন্তু কেউ চায় না। তুমি নিজেকে দিনের পর দিন সহজলভ্য করে দিচ্ছ। আগে এত সুন্দরভাবে নিজের খেয়াল রাখতে, এত সুন্দর নিজেকে ট্রিম রাখতে, এত সুন্দর সেজে গুজে রাখতে, ফিটনেসে এত খেয়াল রাখতে। মানসিকভাবে তো খারাপ হচ্ছই, তুমি কিন্তু তোমার ওভারঅল লুকটাও খারাপ করছো। নিজেকে সুন্দর করে রাখতে শেখো, নিজেকে এমন রকম ভাবে নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে রাখো যাতে সবাই তোমার প্রশংসা করে। অবশ্যই নিজের মধ্যে রহস্যটাকে ধরে রাখতে হবে। যে যার মধ্যে যত বেশি রহস্য ধরে রাখতে পারে, তাদের সম্পর্ক তত সুন্দর চলে। দেখো, ছেলেদের জীবনে এন্টারটেনমেন্টটা খুব জরুরি। তুমি ভাবছো এ কেমন এন্টারটেনমেন্ট? সংসারে সময় দেবে না, পার্টনারকে সময় দেবে না। সম্পর্ক যত পুরনো হবে, তাদের বয়স যত বাড়বে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে তারা মনে করে এন্টারটেনমেন্টটা তাদের জীবনে আরও বেশি জরুরি হয়ে গেছে, মনোরঞ্জনটা বেশি জরুরি হয়ে গেছে। তার মানে তুমি যেটাকে কোয়ালিটি টাইম স্পেন্ড ভাবছো, সে ভাবছে এটা তার দায়িত্ব। সে ভাবছে সে কাজ করে এসেও তোমার সঙ্গে সে দায়িত্ব পালন করছে। তারা মনে করে বন্ধুরাই একমাত্র তাদের মনোরঞ্জন করতে পারে। সেক্ষেত্রে তোমার করণীয় কি? তাকে বন্ধুদের সাথে দেখা করতে দাও, সময় কাটাতে দাও, এতে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তুমি সুন্দর একটা ফ্রেন্ড সার্কেল বানাও এবং তুমিও সুন্দর সময় কাটাও। নাম্বার 4, ভীষণ ইম্পর্টেন্ট, ছেলেদের মুখ এবং মন আলাদা আলাদা হয়। কিছু ছেলে যেরকম দুর্দান্ত অ্যাক্টিং করতে পারে, আবার এমনও কিছু মানুষ থাকে যারা হয়তো যেটা মুখে বলে, অন্তর থেকে সেটা ফিল করে না। নারকেলের মতো তাদের বাইরেটা হয় শক্ত, ভেতরটা নরম। তোমাকে হয়তো একটা কথা বললো, কিন্তু ভেতরে ভেতরে সে কাঁদছে। তাই অবশ্যই চেষ্টা করো একটা সম্পর্কে থাকলে তাকে একটুখানি বোঝার। যদি তুমি তাকে একটু ভালো করে বুঝতে পারো, তাহলে দেখবে সম্পর্ক অনেক ভালো চলছে। তোমাদের সাথে আমি মাত্র 4টা পয়েন্ট নিয়ে কথা বলেছি। তোমরা যারা আজকের ভিডিওটা দেখলে, তোমরা কারা কারা অ্যাগ্রি করছো, কারা কারা অ্যাগ্রি করছো না, এবং কোনটা মনে হয় যে হ্যাঁ এই জিনিসগুলো আমাদের সাথে হচ্ছে, তারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানিও। তোমাদের যে কোনো সমস্যার কথাও আমাকে লিখে জানাতে পারো। আমি সব সময় তোমাদের হেল্প করার চেষ্টা করব।